আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো সকাল, সকাল আজকে হচ্ছে বর একটু বাজারে গিয়েছিল। তো বাজার থেকে গিয়ে কিন্তু কিছু সে বাজার করে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে গরুর মাংস, সাথে হচ্ছে একটু গরুর ফেসকা, কলিজা থাকে তো ওগুলো নিয়ে আসছে। যদিও মূলত এটা আনার কারণ হচ্ছে যেহেতু সে কিছুদিন পরেই কিন্তু চলে যাবে বিদেশে। তো যাওয়ার সময় কিন্তু অল্প কিছু রান্না করা এখান থেকে মাংস নিয়ে যাবে। যেহেতু অনেকদিন থাকার পরে গিয়ে হঠাৎ করে রান্না করে খেতে ভালো লাগবে না। তো সেই হিসেবে কিন্তু বাজার করে নিয়ে আসা। তো এখানে বেশ কিছু পরিমাণে গরুর ফেসকার গরুর মাংস ছিল সাথে। সেই সাথে হচ্ছে বাসার জন্য এখানে এই যে বড় সাইজের একটা মাছও নিয়ে আসছে। আর এটা হচ্ছে মাইট্টা মাছ। আমি জানি না আপনারা এটা কী মাছ বলে থাকেন। তো আমরা হচ্ছে মাইট্টা মাছ বলে থাকি। তো আপনাদের অঞ্চলে এটা কী মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা কিন্তু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আমার ননদ। আর এদিকে হচ্ছে এই যে সবজিও নিয়ে আসছে কিছু, কাঁচা কলা আর খুব সুন্দর মূলাগুলো একদম মাশাআল্লাহ দেখতে। সেই সাথে হচ্ছে একটা ফ্রেশ একদম ফুলকপি। আর শীতকালে কিন্তু ফুলকপিটা খুবই ভালো লাগে। দেখতে যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে। আর সেই সাথে হচ্ছে এদিকে কাঁচা কলা। এই তো। আর মাশাআল্লাহ বাজারগুলো কিন্তু খুবই সুন্দর। তো সকালবেলা তো আমাদের বাজার সব কিছু এগুলা গোছাতে হয়। আর এদিকে হচ্ছে এই যে একদম ফ্রেশ কাঁচামরিচ, ধনেপাতা। আর এই ২ টা জিনিসই হচ্ছে শীতকালীন যেকোনো রান্নারই কিন্তু প্রাণ বলতে হবে। মানে এই ২ টা জিনিস না থাকলে কিন্তু একদমই রান্নার স্বাদটা একদম ভালো লাগে না। এই ২ টা জিনিস কিন্তু রান্নাতে দিলে আলাদা একটা রান্নার স্বাদ পাওয়া যায়। তো এই তো আজকে সকালে যা, যা বাজার করে নিয়ে আসছে আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আর সবাই বেশি, বেশি করে আমার বরের জন্য দোয়া করবেন যাতে করে সে আবার প্রবাস জীবনে যেয়ে ভালো মতো মন দিয়ে কাজ করতে পারে। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের। যেহেতু দেশের সব প্রিয় মানুষ, কাছের মানুষ সবাইকে ছেড়ে থাকাটা অনেক কষ্টকর। যদিও সব কাজই কষ্টের কিন্তু তবুও প্রবাস জীবনটা একটু হয়তো বেশি কষ্টের হয়। কেউ স্বদেশের মাটিতে কষ্ট করে, কেউ প্রবাস জীবনে কষ্ট করে। তারপরও সবশেষে বলব সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই দোয়াই করি সবসময়। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।